ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের মতো করেই দ্বিতীয় দিনটা নিজেদের করে শেষ করেছে বাংলাদেশ। মিরাজের ফাইফারে পাকিস্তানকে প্রথম ইনিংসে ৩৮৬ রানে থামিয়ে দিয়েছে টাইগাররা। এক উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজল। অভিষেকেই সেঞ্চুরি তুলে নেন আজান। ১৫৩ বলের ইনিংসে ১৪টি চারে এই মাইলফলকে পৌঁছান আজান। অবশ্য ইনিংস বেশি লম্বা করতে পারেননি এই ব্যাটার। ১০৪ রানে তাসকিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। নিজের পরের ওভারে আবার উইকেট তুলে নেন তাসকিন। এবার ফেরান শান মাসুদকে। ২২৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এর আগে অবশ্য 50 তুলে নেন আরেক অভিষিক্ত আবদুল্লাহ ফজল। পরের ওভারেই আঘাত মিরাজের। সৌদ শাকিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। আরেক পাশ আগলে রাখা আবদুল্লাহ ফজলকেও বেশি সময় ক্রিজে থাকতে দেননি মিরাজ। ৬০ রান করা ফজলকে ফিরিয়ে তুলে নেন নিজের তৃতীয় উইকেট। পরের ওভারেই রানের খাতা খুলতে না পারা সালমান আঘার উইকেট পেয়েছিলেন তাসকিন, কিন্তু নো বলে সেই সুযোগ নষ্ট হয়। এরপর সালমান আর রিজওয়ান মিলে হাল ধরেন। এই উইকেটে ১১৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৫৯ রানে তাইজুলের শিকার হয়ে রিজওয়ান ফিরলে ভাঙে এই জুটি। এরপর বৃষ্টির হানা। ২ ঘণ্টা বন্ধ থাকে খেলা। ফ্লাডলাইটের আলোয় মাঠে গড়ায় খেলা। বিরতির পর কাজের কাজটা করে দেন নাহিদ রানা। পাকিস্তানকে বড় সংগ্রহের পথে নিয়ে যাওয়া সালমান আঘাকে ৫৮ রানে ফেরান এই পেসার। এরপর চলে মিরাজ ভেলকি। নোমান আলী আর শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার। তাতেই ৩৮৬ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ৩৪ রানের লিডে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। মামুনুর রশীদ, স্টার প্লে, ঢাকা।